তাদেরকে করতে হবে, কারণ তারা গুরুজনকে মানতে হবে। এসব কথা কি ইসলামে আছে? না, আল্লাহ এবং রসুলের কথা মানতে হবে। আমলাহুম শুরাকা, তাদের কি শরীক রয়েছে, প্রভু রয়েছে। শারাউ লাহুম মিনাদ-দ্বীন, তাদের জন্য ধর্ম রচনা করে দিয়েছে। মা লাম ইয়াযান বিহিল্লাহ, যার অনুমতি আল্লাহ দেননি, যা কোরআনেও নেই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ সুন্নতে হাদিসেও নেই। না, আল্লাহ দেননি তাহলে, তাই না? তারপরে আল্লাহ বলছেন যে ওয়ালাউলা কালিমাতুল ফাসলি, আল্লাহর পক্ষ থেকে যদি অগ্রিম ফয়সালা না হয়ে যেত যে সারা বিশ্বকে একসাথে আল্লাহ ধ্বংস করে দেবেন না, সারা বিশ্বের মুসলিম জাতিকে একসাথে আল্লাহ ধ্বংস করে দেবেন না, এটা হচ্ছে আল্লাহর ফয়সালা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একটি হাদিসে যে আমার উম্মত কি আল্লাহ পাক রব্বুল আলামিন সারা বিশ্বকে একেবারে একসাথে ধ্বংস করে দেবেন, এটা করবেন না। ওয়ালাউলা কালিমাতুল ফাসল, আল্লাহর পক্ষ থেকে যদি ফয়সালার বাণী উচ্চারণ না হয়ে যেত, ফয়সালার ঘোষণা না হয়ে যেত যে আমি সারা পৃথিবীর মুসলিমদেরকে একসাথে আযাব দিয়ে ধ্বংস করে দেব না, লাকুযিয়া বাইনাহুম, তাহলে তাদের ফয়সালা আল্লাহ করেই দিতেন, তাদের সর্বনাশ করে দিতেন। এই বিদাতের কারণে যে আল্লাহকে বাদ দিয়ে, আল্লাহর কিতাব বাদ দিয়ে, আল্লাহ রসুলকে বাদ দিয়ে অন্যদের রচিত বিধান তারা নিয়ে নিয়েছে। সে রাজনৈতিক ক্ষেত্রে হোক, যারা রাজনৈতিক নেতাদের কাছ থেকে মানব রচিত বিধান দিয়ে দেশ চালাচ্ছে তাদের ক্ষেত্রে হোক, আর ধর্মের ক্ষেত্রে হোক, যে হুজুরজিদের কথা আর ওই পীরদের কথা আর বড়দের কথা, বুজুর্গানের দিনের কথার নামে কোরআন এবং হাদিসের বাইরে তারা কাজকর্ম করে থাকে আর ইতিকাদ রেখে থাকে আর বলে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে ক্ষতিগ্রস্ত ওই সব লোকদেরকে বলেছেন। তারা সূরা কাহফ আয়াত নম্বর 103 এবং 104 মহান আল্লাহ ইরশাদ করেছেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আকসারিনা আমালা, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি বলে দিন যে তোমাদেরকে জানিয়ে দেব কি, হাল নুনাব্বিউকুম, তোমাদেরকে জানিয়ে দেব কি ওই সব লোকদের সম্পর্কে যারা আমলের ক্ষেত্রে অধিক ক্ষতিগ্রস্ত, কর্মের ক্ষেত্রে কর্ম করেও ক্ষতিগ্রস্ত। আল্লাযীনা দাল্লা সা'ইহুম, তারপরে আল্লাহ নিজেই জানিয়ে দিচ্ছেন। জানিয়ে দেব কি বলার পরে আল্লাহ জানিয়ে দিচ্ছেন নবীকে যে তুমি জানিয়ে দাও, মানুষকে, মুসলিমদেরকে জানিয়ে দাও, বিশ্ববাসীকে জানিয়ে দাও, আল্লাযীনা দাল্লা সা'ইহুম ফিল হায়াতিদ দুনিয়া, পার্থিব জীবনে যাদের মেহনত পণ্ড হয়ে গেছে, যাদের পরিশ্রম বিপথে চালিত হয়েছে। দাল্লা মানে রাস্তা হারিয়ে দেওয়া। মেহনত তো করেছে, পরিশ্রম করেছে, ইবাদত বন্দেগীর নামে ইবাদত তো করেছে, কঠোর মেহনত করেছে, কিন্তু তা বিপথে চালিত হয়েছে, ভুল পথে চালিত। দাল্লা সা'ইহুম, ভুল পথে চালিত হয়েছে। নামাজ পড়েছে ভুল করে, রোজা রেখেছে ভুল করে, হজ করেছে ভুল করে, উমরা করেছে ভুল করে, জি ভুল করে, সব জিকির আজকার করেছে ভুল করে, ওজিফা পড়েছে সব ভুল করে, সব ভুল। দোয়া করেছে ভুল করে, মাধ্যম ধরে, মাধ্যম ছাড়া আল্লাহ দোয়া কবুল করবেন না, ওসিলা ধরে, মাধ্যম লাগবে। এইভাবে তাদের মেহনত তো হয়েছে, কিন্তু মেহনত গুলি ভুল পথে হয়েছে। দাল্লা সা'ইহুম ফিল হায়াতিদ দুনিয়া, অথচ তাদের ধারণা, ভুল করা সত্ত্বেও তাদের ধারণা কি, ওয়াহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ, তাদের ধারণা যে তারা খুব ভালো ভালো কাজ করে দুনিয়া থেকে এসেছে, নেকির পাহাড় নিয়ে কবরে গিয়েছে, এইরকম ধারণা তাদের। বিদাতীদের বাপদাদা মারা গেছে, তাদের ধারণা কি, তাদের বাপদাদা পূর্বপুরুষ সম্পর্কে, যে আমাদের পূর্বপুরুষ বাপদাদা না এত এত ভালো কাজ করে গেছে, এতবার হজ করে গেছে, এত জিকির আজকার করতো, একবারে ফানাফিল্লা হয়ে গেছে, আর কত রকমের যে নেকির কাজ করে গেছে, কত নফল ইবাদত বন্দি করে, ফরজ ওয়াজিব সুন্নাত তো করেছে, কত যে গাড়ি নফল ইবাদত করেছে। এই ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ, খুব ভালো কাজ করে গেছে আর আমরাও ভালো কাজ করছি। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বিদাত সম্পর্কে সতর্ক করেছেন। মনে রাখবেন বিদাত সম্পর্কে, যে বিদাত মানে ধর্মের নামে নতুন কাজ, ধর্মের নামে যা নতুন হবে তাই হচ্ছে বিদাত, সে দেখতে ভালো লাগুক আর খারাপ লাগুক। তার মানে ইসলামে বিদাতের কোনো ভাগ নেই, যে কিছু বিদাতে হাসানা মানে কি ভালো, কিছু ভালো বিদাত আছে যে বিদাত হইলেও নতুন হইলেও আল্লাহর নবী করেননি, সাহাবায়ে কেরাম করেননি, খোলাফায়ে রাশিদিন করেননি, কিন্তু কাজগুলি সুন্দর, এর নাম হচ্ছে বিদাতে হাসানা। এইরকম ভাগ ইসলামে নেই। আল্লাহর নবী করেননি, সাহাবায়ে কেরাম করেননি, অথচ করার উপায় উপকরণ ছিল, তারা করতে পারতেন ইচ্ছা করলে।
আল্লাহর আদেশ যদি হতো আর আল্লাহ সন্তুষ্টির রাস্তা যদি হতো তো অবশ্যই তারা করতেন, করেননি তার মানেই ভালো না। আর আপনাকে আদেশ করা হয়েছে আপনি নবীর অনুসরণ করুন, আগে বাড়বেন না। সূরা হুজুরাতের আয়াতগুলো শুরু থেকে পড়ুন এবং তার তাফসীর পড়ুন। আল্লাহ লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর আগে বাড়িও না, রাসূলের আগে বাড়িও না। আল্লাহ পাক বললেন না করতে, জানালেন না যেগুলো নেকির পথ, ভালো কাজ, সওয়াবের কাজ, এগুলি হচ্ছে ধর্ম, আল্লাহ জানালেন না, রাসূল জানালেন না, তারপরে আপনি আগে বেড়ে কাজ করা শুরু করেন। না না না, এগুলিও ভালো কাজ, বিদআতে হাসানা, যদিও নতুন কিন্তু ভালো কাজ। এটি কোরআনের এই আদেশ লঙ্ঘন করা নয় কি? আল্লাহর আগে বাড়িও না, রাসূলের আগে বাড়িও না। লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। বিদআত সম্পর্কে সতর্ক করতে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? কুল্লু মুহদাসাতিন বিদআত, প্রত্যেক নতুন কাজ যা ধর্মের নামে হবে তা হচ্ছে বিদআত। তাহলে কুল্লু বলেছেন কি বলেননি? তাহলে সবগুলি বিদআত। আর যারা ভাগ করে মুসলিম সমাজকে বিদআত করাচ্ছে, যারা বিদআতে হাসানাগুলি করুন, কবরে চাদর চড়ানো বিদআতে হাসানা, জিকির আজকার যে করছি আমরা সম্মিলিত বিদআতে হাসানা, বলবো সেগুলি উল্লেখ প্রচলিত বিদআত যেহেতু উল্লেখ করবো সেই জন্য আর এখন সেগুলি উদাহরণ দিচ্ছি না। যেগুলি করে মুসলিম সমাজের লোকেরা অথচ কোরআনে নেই, হাদিসে নেই, সাহাবায়ে কেরামরা করেননি, খোলাফায়ে রাশিদিন করে, বলছে এগুলি বিদআতে হাসানা, কারণ আমরা করি, এগুলো ভালো মনে করি বিদআতে হাসানা। আর বিদআতে সাইয়্যা খারাপ, যেগুলি খারাপ সেগুলি বিদআতে সাইয়্যা। তাহলে খারাপ আর ভালোর মানদণ্ড কি তাহলে শরীয়তে? যে কোন বিদআতকে বিদআতে হাসানা ভালো বিদআত বলবেন আর কোন বিদআতকে খারাপ বিদআত বলবেন? আর জন্মবার্ষিকী পালন করা হচ্ছে, নিজের স্ত্রীর ছেলে মেয়েদের বিবাহ শাদী দিবস পালন করা হচ্ছে, ম্যারেজ ডে পালন করা হচ্ছে, ভালো মনে করে করা হয় না? তারপরে তাতে কিছু গরিব মিসকিনকে খাওয়াবেন, ভালো ভালো খাবার দাবার তৈরি, আশেপাশে গরিব মিসকিন কিছু তো খাওয়াবেন, কিছু তো নেকির কাজ দেখা যাচ্ছে সামনে। এইরকম যুক্তি যদি পেশ করা হয় তাহলে মানদণ্ড কোথায় যে এই বিদআতগুলি ভালো বিদআতে হাসানা না সাইয়্যা খারাপ? কি দিয়ে আপনি ওজন করবেন, মাপবেন কি দিয়ে যে এগুলি ভালো বিদআত না খারাপ বিদআত? কোরআন হাদিস দিয়ে মাপতে হবে। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু বিদআতিন দালালাহ, প্রত্যেক বিদআত বলেছেন, কতিপয় বিদআত বলেননি, বাজ মানে কিছু, বাজ বলেননি, বলেছেন কুল্লু, প্রত্যেক বিদআত হচ্ছে গুমরাহি পথভ্রষ্টতা। কুল্লু দালালাতিন ফিন্নার, প্রত্যেক ভ্রষ্টতা গুমরাহির পরিণাম হচ্ছে জাহান্নাম। আরো বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু দাউদ শরীফের হাদিস, এই যে সুন্নতি খুতবা, প্রত্যেক খুতবায় প্রত্যেক বক্তব্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মূল্যবান কথাগুলি বলতেন। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার উপদেশ দিয়ে বলেছিলেন যে যদি তোমরা দীর্ঘদিন বেঁচে থাকো দেখবে ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, এই জাতিতে এই উম্মতে অনেক মতানৈক্য দেখবে, ইখতিলাফ দেখবে, দলাদলি দেখবে, কন্দল দেখবে, ঝগড়া বিবাদ দেখবে। ফালাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিন মিন বাদি, আমি বারবার যে খুলাফায়ে রাশিদের কথা কেন বলছি? এই হাদিসের আলোকে। সুতরাং তোমরা আমার সুন্নতকে, আমার আদর্শকে মজবুত করে ধারণ করবে। আর খুলাফায়ে রাশিদিন আবু বকর, ওমর, ওসমান, আলী, 4 খলিফা পর্যন্ত, তারপরে কোন খলিফা 100% আদর্শ না, তাদের ভালো ছিল, কিছু ভুল ত্রুটি ছিল। সুতরাং তাদেরকে আর সত্যের মাপকাঠি বলে বলা হয়নি যে অমুক খলিফা অমুক নেতা সত্যের মাপকাঠি, তার অনুসরণ করি না, তার ভালোগুলি নিয়েও যেগুলি ভুল আছে সেগুলি ছেড়ে দিয়ে। কিন্তু এই 4 খলিফা যাদেরকে খুলাফায়ে রাশিদিন বলা হয়, তারা প্রত্যেক ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের যেহেতু অনুসরণ করেছেন, তাই তাদের অনুসরণ করতে বলা হয়েছে ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিন মিন বাদি, আমার পরে যারা হেদায়েত প্রাপ্ত থাকবেন, সঠিক পথের উপর অটল থাকবেন। আব্দু আলাইহি বিন নাওয়াজিস, মজবুত করে ধারণ করবে, ছেড়ে দেবে না তাদের সুন্নাত। ওয়া ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর, আর তোমরা নতুন নতুন কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখবে। ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ, কারণ প্রত্যেক নতুন কাজ ধর্মের নাম। এখানে কুল্লা বললেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বললেন না কুল্লা মুহদাসাতিন বিদআহ, প্রত্যেক নতুন কাজ হচ্ছে বিদআত। তাহলে বিদআতের ভালো মন্দের ভাগ ইসলামে নেই। যা নতুন করবে ধর্মের নামে, অথচ কোরআনে ও হাদিসে নেই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তার হদিসই পাওয়া যায় না, হাদিসে তার খোঁজ খবরই পাওয়া যায় না, সেগুলি হচ্ছে বিদআত। এখন আসুন ভারত, বাংলাদেশ, পাকিস্তান উপমহাদেশে যে বিদআতগুলি ছড়িয়ে আছে সে সম্পর্কে আমাদেরকে জানতে হবে, কারণ আমরা অনেকেই জানি না যে এগুলি বিদআত। আগেই বলেছি যে প্রথম কিসের বিদআত? আকীদার বিদআত বলিনি, বিশ্বাসের বিদআত। বিশ্বাসের ক্ষেত্রে মগজে বিদআত ঢুকানো আছে, আমলে নাই, কর্মে নাই।
কথাই নেই, কিন্তু